নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো রেড চিলি সস। এটা আমি কিভাবে তৈরি করলাম চলুন বন্ধুরা দেখে নেই। রেড চিলি সস বানানোর জন্য আমি এখানে 6টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ নুন। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য রসুনকে ভালো করে কুচি করে। এখানে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ওই বাটির পরিমাপ করেই হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি 4 মিনিট মতো। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ভিনিগার। ভিনিগারটা নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন লঙ্কাগুলো কিন্তু ফুটে গেছে অনেকটাই। এবার আমি এগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে সঙ্গে গরম জলটাও আমি দিয়েছি, যেটা লঙ্কার সাথে ফুটেছে, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে পেস্টটা দেখতে। এবার ওই বাটিতেই আমি দিয়ে দেব প্রথমে চিনি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই বাটির পরিমাপেই 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে আমি গ্যাসটা অন করে ভালো করে চিনিটাকে জলের সাথে গুলিয়ে নিচ্ছি, ভালো করে যেন চিনিটা এর সাথে গুলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিনিটা গুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েও ভালো মতো গুলিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। একদম কুচি কুচি করে রসুনটা কুচো করতে হবে। রসুন দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়েছি, বড় চামচের 2 চামচ। দেখুন এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট মতো এটাকে ফোটাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, মোটামুটি 5 মিনিট মতো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। এটা দিয়েও ভালো করে নেড়ে নেব। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা। এটা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে এটা কতটা ঘন হয়ে এসেছে। আরও 5 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন এটা কত সুন্দর ফুটছে। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল রেড চিলি সস। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল রেড চিলি সস। কালারটাও কিন্তু দারুণ এসেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেব আপনারা তখনই দেখতে পাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।